নবীর আখলাক কিতাবরে হুজুর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জমিনের মধ্যে বাণী আসলো রে ভাই, প্রতিটা মানুষের লগে ভালো ব্যবহার করা, গরিব হোক অথবা ধনী হোক, টেকাওয়ালা হোক আর টেকা না টাকাওয়ালা হোক না কেন, এতিম হোক অথবা মিসকিন হোক না কেন, পৃথিবীর প্রতিটা ধর্মের মানব জাতির লাগিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতা। সুবহানাল্লাহ। এই জন্য যে মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ শরীফ খানায় কাবার বেঈমানের বাচ্চাইতে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতা, ও খানায় কাবার মধ্যে দাঁড়ায় নবীজি কইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা বেঈমান হলে কইতা মুহাম্মদর দ্বারা যাই না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। ও মুহাম্মদর দ্বারা গেলে তোমরার দাদার ধর্ম ফাউরি ভাই, বাপর ধর্ম ফাউরি ভাই, 14 শ্রীর ধর্ম ফাউরি ভাই, আমরা তোমরারে বাধা দিয়ে আর আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদর দ্বারা যাই না, নাউযুবিল্লাহ। আর পাগল মানুষের কথা কোনো মানুষে জমিন কইলে রে ভাই, মক্কাতুল মুকাররমার মধ্যে বাইরা কান্ট্রি থাকি যত মানুষ ব্যবসার লাগিয়ে যা, সারা মানুষে কইতা মানুষে যখন মুহাম্মদ রে পাগল খর, একটা বার্তা উগি দিয়া গিয়া দেখি চাই ও আব্দুল্লাহর বা মুহাম্মদ মানুষটাকে চিনা যায় কিনা। মানুষ যেই মাত্র আব্দুল্লাহর বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতো, সারা পৃথিবীর মানুষের মায়া লাগি দিত। সুবহানাল্লাহ। মায়া লাগার বাদে মানুষ উপাইতা এই খৈল কিতাব হইলা শুনিও খান বাদে বিবেচনা করমু, মারতাম না, খাটিতাম না, বাটিতাম। সারা মানুষ 1 মিনিট দাঁড়াইয়া যখন নবীর চেহারা খান্তা দেখিয়া আওয়াজ খান্তা যেই মাত্র মানুষে শুনতে পায়, মানুষের দিলর খান দিয়া শুনিয়া যখন দিলর মধ্যে মজা পয়দা করে, মানুষ ইকান থাকি যাওয়া তো দূরের কথা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে নবুয়তের হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া আল্লাহর নবীরে ফরমাইন, নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী দুনিয়ার মানুষে আপনারা পাগল হোক আর হোক না কেন এতে কোনো অসুবিধা নাই, আমরা আপনার দস্তে নবুয়তের হাতখানো হাত রাখিয়া তওবা করিয়া আপনার কাছে বয়াত গ্রহণ করিয়া আপনি নবীরে আখেরি জবানার নবী বলিয়া স্বীকার করলাম, আর আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করলাম। সুবহানাল্লাহ। ওটা আদর্শ আখলাক ছিল, যার ব্যবহার শুনিয়া মানুষ পাগল হইত, যার চেহারার দিকে তাকাইলেও মানুষ পাগল হইত। আমরা এখন মেসাবকলর যে ব্যবহার, আম জনতারও সেই ব্যবহার, যে মেসাবে নসিহত করতা স্টেজ বইয়া মানুষের হিংসা করিও না, এই স্টেজ থাকিলে আমিও হিংসা করব। তো যে দিন ভাইতো যেন এই থেকে দিন মানুষের বিকৃত করে, মেসাবকল মাইন করিও না। আমার কথাও হইয়ার আমিও যদি নসিহত শুন করিয়াও যদি আরেকজনের বদনাম শুরু করি, তে উম্মতে আমার কাছ থেকে দিন ভাইব নি, মাথুই না কেন লাইনও নাই। ওগর ফয়লা দিন নসিহত করতে আইনো ঠিক হইতা, নসিহত করনেওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ইমানদার হল, তুমিও জিনিসের উপরে নসিহত করো, দেখুর উপরে তুমি আমল করো। আমি তো আমল করি না, হিংসা করিও না, কেন কই লা তাহাসাদু নবিয়া কইছেন, মগর আমি কই আর হিংসা করো তো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। এরা কি ফয়লা হিংসা নিজের থেকে হরাইতে লাগবো, দেন মিম্বরও বইয়া নসিহত করবা, স্টেজও বইয়া দেন নসিহত করবা, মাঠও বইয়া দেন নসিহত করবা, এই ফয়লা হিংসা মুক্ত হওয়া লাগবো না। মাতুই না ফেলে আপনারা মারতে ডরাইতরা না, বাংলাদেশে ওয়াজ করতে মুজাইতে খো না হো কইবা ঠিক, আর আপনারা হইতে হইতেও সুবহানাল্লাহ বলেন। আমি দেখান কইছি মাত বুঝছই না যে হিংসা দেন নসিহত করতরা এন দিলটা কি ফয়লা হরানি লাগবো নি, আর দূরে করি কই হরানি লাগে। এরপরে আপনারা রব্বুল আলামিন বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। নবী আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন যত মানুষে আখিরাত পাইবার উদ্দেশ্যে, জমিন যত মানুষে ভালো আমল করুক, সাদাকাত করুক, জমিন যত কিচ্ছু করুক না কেন, আপনার উম্মত আমার গোলামে যখন আখিরাত পাইবার উদ্দেশ্য নিয়ে জমিন যখন আমল করব, আখিরাত পাওয়ার উদ্দেশ্য নিয়ে ইরাদা করিয়া যখন জমিন নিয়ে আমল করব, আমি আল্লাহ বন্দারে জমিন সম্মানী বানাইমু, আখিরাতের ময়দানও বন্দারে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তারে জান্নাতের বাসিন্দা বানাইমু। সুবহানাল্লাহ। ও এত রাগর
আলামিনে ফরমাইন নবী যত মানুষে জমিন মানুষ দেখাইবার লাগে আমল করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি নসিহত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি সদাকাত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি মাসাজিদার মাদারিস বানাইব যত টিচার হলে মানুষ দেখাইবার লাগি স্টুডেন্টসের পিছনে জমিনের মধ্যে মেহনত করবা অত টিচার হলে জমিন তার ফজিলত আপনার জমিনও ফাইলি ভরে ভাই মগর যদি আখিরাত খান তার দিলের মধ্যে না পাওয়া যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ কইয়া দিয়ার আমার গোলামে জমিনের উদ্দেশ্য নিয়ে যতগুলো আমল জমিন করব আমি আল্লাহ সমস্ত জমিনের নিয়ামত দিয়ে তারে ভরপুর করব মগরের বিনিময়ে কিয়ামতের ময়দানে তারে কিচ্ছু দিতাম না নাউযুবিল্লাহ একজন মাস্টারের দিলের মধ্যে যদি ইচ্ছা থাকে বলে আমার স্কুলের মধ্যে যদি আমি ভালো করে স্টুডেন্টস সকলরে পড়াই ওরার মার্কশিটটা যদি ভালো পাওয়া যায় ও 12 নামের সমস্ত স্টুডেন্টসগুলো আমার স্কুলের মধ্যে অ্যাডমিশন নিবা এই উদ্দেশ্য নিয়ে যদি মাদ্রাসার হুজুর হোক আর মসজিদের ইমাম সাহেব হোক আর স্কুল কলেজের স্টুডেন্টস টিচার হোক এরা মেহনত করেন যদি আল্লাহ দুনিয়ার সারা ক্ষেত্রে তোমার ইরাদা খান পুরা করব রে ভাই মগর ওই মেহনতের পরিণাম ফল কিয়ামতের ময়দান আমার আল্লাহ ফরমাই তোমার লাগি জাহান্নাম হইব নাউযুবিল্লাহ ইরাদা বদলাইতে লাগবো উদ্দেশ্য যেখান করবা ওখান জমিনও পাইবা এর লাগে উদ্দেশ্য আপনার তাকতো আল্লাহ পাওয়ার উদ্দেশ্য পাওয়ার তাকতো আখেরাত শান্তিতে উবাইবার লাই আখেরাত পাইবার উদ্দেশ্যে যে আমল করবা এই আমলে দুনিয়াও দিব আখেরাতও দিব খুব সুবহানাল্লাহ আর দূরে করে কই সুবহানাল্লাহ আর উদ্দেশ্য যদি তাকে দুনিয়া পাওয়ার দুনিয়া হাসিল হইব ওর নানি আপনি দেখুক না প্রায় মানুষে জমিন যে দোয়া করে নমাজ পড়িয়া যেমন একজনে যদি হাজত নমাজ পড়িয়া দোয়া করে বলে আল্লাহ আমি ও 2 রাকাত হাজত নামাজ পড়লাম ও সমস্যাতে আমি জর্জরিত আছি তা আমার ওই সমস্যাটা কি আপনি আমার হেফাজত করেন তো রব্বুল আলামিনে আপনার এই সমস্যা এই দোয়া কবুল করব সমস্যা আপনার সমাধান করিয়া দিব মগর এর পরিণাম ফল কিয়ামতের দিন এর পরিণাম ফল যেগু ফাইতা জন্নত ইগু না ভাইয়া আল্লাহ আপনারে জাহান্নাম বাসিন্দা বানাইব হুক নাউযুবিল্লাহ আর দূরে করে কই নাউযুবিল্লাহ ও নবীজি ফরমায় হাদিস শুরু করতে ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত উম্মত হল জমিন যা আমল করো তোমার নিয়ত খান পরিপূর্ণ জমিন করিও ও নিয়ত দ্বারা জমিন যত আমল করবাই যত নসিহত তুমি করবাই জমিন যা কিছু জমিনের মধ্যে তুমি করো না কেন আমি নবীয়ে কইয়া দিয়ার আল্লাহ তোমার পরিণাম ফল দিব তোমার নিয়তের উপরে হৌ সুবহানাল্লাহ আজকুর যে মহফিল যেটা আপনারা করছেন এখান উদ্দেশ্য আখিরাত পাইবার লাগি না দুনিয়া পাইবার লাগি ও 2-1 জনে মাতিছেন বাকিগুলো মাতিবানি আজকুর নসিহতর মহফিলটা দুনিয়া পাইবার লাগি না আখিরাত পাইবার লাগি আখিরাত এখন যদি উদ্দেশ্য থাকে না আমি দুনিয়া পাইতাম তার মানে মসজিদ ওখান বালা করি টাইস লাগতো মার্বেল লাগতো সব হইব মগর ই ওয়াজ এখান বেকার হয়ে দিব ওয়াজ করনেওয়ালা বেকার হইবা করনেওয়ালা বেকার হয়ে দিবা এর লাগিয়া নসিহতর মহফিল ফয়লা কিতা হইতো উদ্দেশ্য ওখান বদলাই লইতো আমরা ওয়াজ কমিটির উদ্দেশ্য বিগড়াই থাকে ইনোর কথা কইয়ার না বাকি বেজার হইল না আমরা প্রায় ওয়াজ কমিটি এগুলোর উদ্দেশ্য বদলাই থাকে এর লাগিয়া পিছনে সমালোচকরা বাড়ি যায় ও আপনি ফয়লা উদ্দেশ্য করেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ও হুয়া মুমিন আয়াত ইমাম সাহেব প্রতি জুমাত মিম্বর উবাইয়া খুতবার মাধ্যমে বুঝায় যে ইরাদা হইতো আখিরাত হওয়ার উদ্দেশ্যে ও নসিহতর মাহফিল যুব সমাজের প্রোগ্রাম হোক বৃদ্ধ সমাজের প্রোগ্রাম হোক মহিলা মাদ্রাসা হোক জেন্টসর মাদ্রাসা হোক সিরাতুন নবী হোক আর মিলাদুন নবী হোক যে মাহফিল করে উদ্দেশ্য থাকতো কোনটা ভাই মাতুন না খেনে আখিরাত আখিরাতটা যদি উদ্দেশ্য থাকে দুনিয়াও হাসিল হইব নবীর ভালোবাসা পাইবা মহব্বত পাইবা কিয়ামতের দিনে নবী অত সময় জন্নত যাইতা নাই যত সময় পর্যন্ত আপনার আমার মতো গুনাহগার উম্মত রে নবী দিয়ে জন্নত লগে নিতা নাই আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ আর দূরে করে কই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 থেকে 8 বছর বয়সে যখন উনার চাচা আবু তালিবে যখন শাম দেশের সফর উদ্দেশ্যে রওনা দিছেন, রাস্তার মধ্যে খ্রিস্টান হলর বড় বড় ফাদরি হলে দেখিয়া কইল, ও আবু তালিব, ও যে বাচ্চাটা তোমার হাতের মধ্যে দেখা দিল, বাচ্চাটার পরিচয় কি জানতে পারি? উনি জবাব দিলেন, উনি তো আমার ভাতিজা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ। মুহাইরার রাহিব যে বেটা আসলো খ্রিস্টানের ফাদরি রে ভাই, সঙ্গে সঙ্গে জবাব দিল, শাম দেশের মধ্যে তুমি লইয়া যাইও না, মুনাফিকর বাচ্চা আনতে যদি মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ রে ফাইলাইন, ওরা হয়তো জমিনের মধ্যে হত্যা করতে পারে, ধ্বংস করতে পারে। আমি তোমারে কইয়া যাইয়ার দেখান থাকি লইয়া আইসো রে বাবাই, ওখান থাকি তুমি তোমার বাড়ির মধ্যে ঘুরিয়া লইয়া যাও। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী জমিন আগমন করছেন 1000 বছর আগ থেকেও মানুষে জানতো রে ভাই, বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি একজন মহামানব জমিন আগমন করবা, যাই জমিনের দিনের দাওয়াত শুরু করিয়া যাইবা, কিয়ামত পর্যন্ত উম্মতে জমিন দিন পাইয়া যাইব। মগর দিন পাওয়ার লাগি আজকে মাসাজিদ তৈয়ার করা হল, মাসাজিদ মাদারিস তৈয়ার করা হল, যে জায়গার থেকে উম্মতে দিন পাওয়ার কথা রে ভাই, আফসোসের বিষয় আর দুঃখের বিষয় হইল গিয়া ও জায়গাত মানুষে মারামারি করার, হিংসা নিন্দা পর্যন্ত করেন। মাসাজিদের মধ্যে মানুষ দা লইয়া প্রবেশ করে, মাদারিসর সভাপতি হইতে করিয়া, মাদারিসর প্রেসিডেন্ট হইতে করিয়া দা লইয়া পর্যন্ত মারামারি করে। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দাওয়াত দিছেন, আপনার জমিন থেকে যাই থাকিয়া। আবার নবী এসে কুরবানি ফেলে ফরমান, জিবরাইল, আমি নবী জমিন থেকে যাইতাম গিয়া, মগর আমার আখেরি জবানার উম্মত হল, আমি খারাত জিম্মা দিয়া যাইতাম। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গিয়া ফরমাইন, আল্লাহ তোমার নবীরে যখন কথা খান্তা কইলাম, তোমার নবী আমারও জবাব খান্তা দিলা। আমার আল্লাহ ফরমাইন, জিবরাইল যাও, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার নবীর কইও, তাই যদি জমিন তাকতা চাইন আমি আল্লাহ তানে রাখমু। মগর একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মৃত্যুয়ে তার লগে একদিন মুলাকাত করব, তানে কোনোদিন মৃত্যুয়ে ছাড়িয়া দিত না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। नाराए तकबीर, नाराए तकबीर। हजरत मौलाना ताहिरुल हक साहेब, हजरत मौलाना ताहिरुल हक साहेब, नाराए तकबीर, नाराए तकबीर। दीन इस्लाम, दीन इस्लाम। सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अलैहि, सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अलैहि। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিটার্ন করে ফরমাইন, নবী আপনি চাইলে সারাটা জিন্দেগি জমিন থাকতে পারবায়, মগর একদিনও মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা। আবার নবী ফরমাইন, জিবরাইল আমার আল্লাহরে জিকির করিও, আমার উম্মত আমি খার হাওলা করিয়া জমিনের মধ্যে থইয়া যাইতাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, নবী আপনার উম্মতের জিম্মা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত লইছেন, এতে আপনি কোনো টেনশন করতে না। সুবহানাল্লাহ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় জমিন থেকে যাইতে রে ভাই 2 চকুর পানি যখন জরে যার জমিনও ছাড়িয়া যাইতরা হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বড় জবর খান্না খাটি খতরা কোন টেনশন আর কোন ভয়ে নবী ফরমায় আমার উম্মত গুনতরে আমি নবী তৈয়া দয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলর কি অবস্থা হইব আমি জানি না হযরতে আয়েশা ফরমায় নবী আপনি জমিন থেকে যাওয়ার পরে দিন কি জমিনের মধ্যে বিকৃত হইব নবী বলেন আমার উম্মতরা তো দুইটা জিনিস আমি জিম্মা দিয়ে যাই আর এক নম্বর ইয়া তাকলো সুন্নতে রাসূলুল্লাহ আর 2 নম্বর ইয়া তাকলো কালামুল্লাহ শরীফ দুই জিনিস আমি জমিন আমানত হয়ে যাই আর কিয়ামত পর্যন্ত যত উম্মতে সুন্নতে রাসূলুল্লাহ পালন করিয়া চলব আল্লাহর কালামুল্লাহর হুকুমার বিধানতে জমিনের মধ্যে মানিয়া চলব অতজন মানুষ জমিনও কামিয়াবি পাইব আখিরাতের ময়দানও কামিয়াবি পাইব আর যে উম্মতে এই দুই জিনিস তার জিন্দেগীর মধ্যে সেট করতে পারবো আয়েশা আমি নবী কই আর উম্মতরে কিয়ামতের ময়দান আমি নবী জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমায় নবীর শেষ জবান কথা আসলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আমার উম্মতেরা নামাজ আমি নবী তোমাদেরকে জানাইয়া দিই আর তোমরা নামাজ জমিন কায়েম করিও নামাজ ওখান 5 ওয়াক্ত যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করিও জমিন যে প্রান্ত তুমি যাও যে জায়গার মধ্যে তুমি যাও আমি নবী তোমারে বাধা দিয়ার না তোমার শরীরটা যদি পাক থাকে কাপড়টা যদি জমিনের মধ্যে পাক থাকে রে ভাই আযান শুনছো লগে লগে তুমি নামাজ ঘন্টা জমিন আদায় করিও কারণ নামাজ এমন এক বস্তু আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই আর নামাজে ডাইরেক্টলি আল্লাহর লগে সম্পর্ক লাগায় সুবহানাল্লাহ আই উম্মতে আযান শুনিয়া মসজিদে যায় না উম্মতে আযান শুনিয়া ফুটবল খেলা লইয়া ব্যস্ত থাকে রে ভাই যে যুব সমাজে দিনের জান্ডা লইয়া মাঠে মাঠে ঘুরিবার কথা ও যুব সমাজে দিনের জান্ডারে মাটির নিচে ফেলাইয়া যুব সমাজ ফ্রি ফায়ার গেম লইয়া ব্যস্ত পাবজি গেম লইয়া ব্যস্ত ক্যারম বোর্ড গেম লইয়া ব্যস্ত রে ভাই ও যুবক তোমার কি জানা নাই জমিন মালাকুল মউতে তোমারে যখন জাফট মারব রে ভাই সারা বখরিয়া আর আলিম হলেও যদি তোমার লাগি দোয়া করেন তোমার যদি ঈমানটা যদি বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমার মতো মানুষ মারা যাও সারা খাসার ডিস্ট্রিক্টের আলিম হলেও যদি তোমার কবরের দ্বারা দোয়া করেন আল্লাহ যদি তোমার দোয়াটারে জমিনের মধ্যে কবুল না করে রে ভাই খোদার কসম খাইয়া কইয়া দেয়ার জাবির হুসাইন যদি মারা যায় আর রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জাবির হুসাইন কবর যায় রে ভাই ও কবরে আপনার আমার লগে ভালো ব্যবহার করতো নাই নাউযুবিল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ও লাইফটা জমিনের মধ্যে তোমার মতো মুসলমানের তুমি বানাও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা দুনিয়ার মানুষরে কইলা ও দুনিয়ার বেঈমান মুরতাদ হল আমি ইমামে আহমদ বিন হাম্বলকে তোমরা চিনো না তোমরা আমারে পরিচয় করা লাগতো না আমি আহমদ বিন হাম্বলে তোমরারে জানাইয়া দেয়ার আমি কেমন মানুষ ছিলাম আমার ব্যক্তিত্ব কেমন ছিল আমার আমল কেমন ছিল আমার জনপ্রিয়তা কেমন ছিল আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজে পরিচয় দিব সুবহানাল্লাহ আপনি কেমন মানুষ আপনার জানাজায় আপনারে পরিচয় দিব দুনিয়ার ক্ষেত্রে একটা एग्जांपल দেই বখরিয়াওয়ার মানুষ বুঝতে পারবে বাংলাদেশের মুফাসসিরে কুরআন বহুত বড় আল্লাহ ওয়ালা যার নাম ছিল হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী নাম শুনেছেন 14 আগস্টে উনি ইন্তেকাল করেছিলেন আল্লাহ তাআলা উনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন সবাই বলি আমিন 13 বছর বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী জিনাকে রাজাকার বলা হতো রাষ্ট্রদ্রোহী বলা হতো যদিও সরকারের চক্রান্ত কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন 13 বছর উনার ইন্তেকালের পরে জানাজার নামাজও মানুষ 5 জন হইছেন 500 জন 5000 5 লক্ষেরও বেশি হোক সুবহানাল্লাহ আরো দূরে করি কই সুবহানাল্লাহ एग्जांपल दियार एमन जीवन करो हे गठन मरिले हासिबे तुमी कादिबे भुवन
উনি তো এমন জীবন আর লাইফ বানাইয়া গেছেন 13 বছর জালিমর কারাগারও থাকার পরেও গোটা ওয়ার্ল্ডে জানে দিলওয়ার হোসেন সাইদি রাজাকার বানাইছে সরকারে, এরপরেও মানুষের ভিতর থেকে ঘৃণা জন্মিছে না মহব্বত জন্মিছে? আওয়াজ দিয়া হোক, ভালোবাসা জন্মিছে। কিন্তু ও দেশের তো সংসদ চলাকালীন অবস্থায় একজন রাষ্ট্রপ্রধান মারা গেলেন, রাষ্ট্রের একজন শিক্ষামন্ত্রী মারা গেলেন। একজন শিক্ষামন্ত্রী মারা যাওয়ার পরে ফেসবুকে বেটা স্ট্যাটাস লাগা আরেকজন উইকেট পতন, আরেকজন উইকেট পতন। উইকেট কাহাকে বলে? ক্রিকেট প্রেমিক ভাইরা বুঝতে পারবেন। উইকেট কাহাকে বলে বুঝতে পারছেন তো? যিনি 13 বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, তারপরে উনার প্রতি মহব্বত কমছে না বেড়ে গেছে? কিন্তু যিনি রাষ্ট্রটা পরিচালনা করলেন, সবেমাত্র ইন্তেকাল করলেন, উনার দেশ থেকেও তো স্ট্যাটাস আসছে যে আরেকটা উইকেটের পতন। তার মানে কি এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা লাইফ তোমার জমিনও তুমি বানাইও না রে ভাই। মারা যাওয়ার পরে বকরিয়াওর মানুষে খাটা খালোর মানুষে তোমার লাগি মানুষে বদুয়া দে। সারা দুনিয়ার মানুষে হইতো এক নাফরমান কুলাঙ্গার জমিন থেকে বিদায় নিছে, গাঁও খান্তা শান্তি হইছে। ইলা কোনো বাক্য যদি তোমার এলাকার মানুষে তোমার সাথে মুআমালা করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার সারা মানুষেও যদি তোমার লাগি সুপারিশ করেন, আর ও সুপারিশটা যদি আল্লাহ কবুল না করে, আল্লাহর জন্য তো তোমার মতো মানুষের দেওয়া দূরের কথা রে ভাই। খোদার কসম খাইয়া কইয়ার তোমার কবর খান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। একটা বার সাউসান জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিবাড়িয়াত বাড়ি। ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন থেকে বিদায় নিলা। ওনার মৃত্যুর 1 সেকেন্ড আগে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন অবস্থায় কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নেয় ভাই, ও জনতার মধ্যে শুধুমাত্র একজন ইমাম 60 জন মুক্তি পাওয়া যায়। অথচ আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন, ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দার জনতার নামাজে শরীক হওয়ার জন্য মানুষ জমায়েত হয়েছিল। ঠিক কিনা? তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা রে ভাই। ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হইয়া আপনার আমার মতো মানুষ মারা যায়, মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা। ও মানুষে আপনার আমার পিছনে লেখিয়া দে উইকেটের পতন হয়েছে, একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে। হে বকরিয়াওর মুসলমান খান কুলিয়া শুনো, আল্লাহর কসম খাইয়া কইয়া যায়, আর তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার সারা আলিম হলেও কবরের দ্বারা গিয়া যদি সূরা মুলুক তিলাওয়াত করেন, সূরা রহমান তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া যদি দ্বারা হইয়া তিলাওয়াত করেন, আল্লাহ তিলাওয়াত গুলারে যদি কবুল না করে রে ভাই, দুনিয়ার আলিম হলের দুয়ারে যদি আল্লাহ গ্রহণযোগ্যতা না দে, তোমার কবর খান জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও। আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, এমন ভাবে জমিনের মধ্যে ভয় করো, এমন ভাবে জমিনের মধ্যে ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। ও পর্যন্ত জমিন আল্লাহরে ডরাও। চুরির গুনাহ চুরির মতো গুনাহ করা যাইতে সময় যখন চুরির তোমার মতো মানুষ যাইবাই, আমার আল্লাহরে এমন ভাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক, চুরির গুনাহ খান্তা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনে খানো নত ইয়া তুবা করো। আল্লাহ, আমি যে বকরিয়াওর থাকি খাটাকাল বাজারও আমি চুরির যাই, আর হঠাৎ যদি চুরির যাইতে সময় মালাকুল মউতে আমারে জাফট মারিলায়, অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায়, আবার খানদানেরও ইজ্জত যাইব, আমারও ইজ্জত যাইব, আমার সন্তানেরও ইজ্জত যাইব। এই পর্যন্ত যদি ডর খান্তা তোমার ভিতরে পয়দা হয়ে যায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার জীবনে চুরি করা তো দূরের কথা, চুরি নামক গুনার কথা তোমার মুখে লওয়া সম্ভব হইতো না। ঠিক কিনা? আমরা ডর নাই,
তোর তো শুধু তুফান আইলে, ঝড় বৃষ্টি আইলে, ফ্লাড আইলে ইস্তেগফার করি। ও মনে হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায়, হুতাইল অবস্থায় মেঘে ফুটা দিলাইছিল, খান্দিতে খান্দিতে আর ফেসবুকে লেখালেখি করতে করতে বোঝা গেছে ও মনে হয় এরাও গজব ভরাইয়া রহমত হইয়া আইতে। আচ্ছা আমি দিকার করি ফেসবুকও তৌবা করার জায়গা নেই, তুই না কেন ফেসবুকও তৌবা করার জায়গা নেই ভাই। তৌবা খানো করতায় মসজিদ মুসল্লাত বইয়া, গরম মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া চকুর পানি ফেলাই খায়। ও হে ফেসবুকও লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে। কও নাউযুবিল্লাহ, জোরে করি কও না নাউযুবিল্লাহ। যে গাদায় ফেসবুকে এই পোস্টটিকু করলো তারে ওখান স্বীকার করার কথা আসলো। ও ভাই তুই নেককার না গুনাহগার, ওখান তা সার্টিফিকেট দেস না। ফেসবুকও লেখিয়া তো আপনি গুনার থেকে বাঁচিতে পারতা নাই, হোয়াটসঅ্যাপও আপনি মেসেজ দিয়া গুনার থেকে বাঁচিতে পারতা নাই। বাঁচতে হইলে আপনি আল্লাহরে প্রকৃত রূপে ডরাইতে লাগবো। আর ডর খারে কয় ওলা ডর আপনি করুন না, যে ডরের কারণে পৃথিবীর সব গুনার থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। মাত বুঝা যাননি, মাত বুঝছেন নি ভাই। আপনার রাস্তা বায় যাইতরা ওলা ডরাইন না আল্লাহরে, বলে ও আল্লাহ ওন তাকে আঠিয়া যাইয়া নাফরমানি খাম করতাম। ও যে যুবক হলে হায় রে হায় হোয়াটসঅ্যাপে যে অবস্থা, এখন তো হোয়াটসঅ্যাপ কম চালেন, বেশি চালেন ইনস্টাগ্রাম। আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেঠি নকল, আবিয়াতি বেঠিনি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজারও। ইগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখোই না আপনি, আস্তাগফিরুল্লাহ আলাদিন দামাই সংসার করা তো দূরের কথা, এমনি বাকিয়া যায়নি। এটা বাকিয়া এমনি যায়নি, তার কারণ খালি এটা আইডি চালাই বকরিয়া ওর বেটিনতে হুঁতরা নি খান, হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ যাত্রা না খাবাইও না। ও যে আজ বিবাহিত বেটিন যে অবস্থায় গরম হয়েছিল, পালিয়ে যাওয়া, বাগিয়া যাওয়া, বুরুত্তি বারোয়া, উরুত্তি বারোয়া, ফুরুত্তি দৌড় থুতরা, এই যে অবস্থা শুরু হয়েছে সমাজও, একমাত্র এরা 4G মোবাইল চালায়। এরার দিল আল্লাহর ডর নাই, অন্তর আল্লাহর বয়ে নাই, এরার মহব্বত নাই নবীর লগে, মহব্বত নাই জন্নতর লগে, ডর নাই কবর আযাবর লগে। যেদিন উম্মতে কবর আযাব ডরাইব, যেদিন উম্মতে কবর আযাব ডরাইব, যেদিন আল্লাহর আযাবে উম্মতে পরিপূর্ণ ডরাইব, ওই সময় উম্মতে দগুন গুনাহ করা বাদ দিব। দূরে কই ঠিক কিনা ভাই? লাগি আমরা ডরাইতাম হারে আল্লাহরে না নেতারে, মাথো না খেলে আল্লাহরে ডরাইতাম না নেতারে ডরাইতাম। এক ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কত রুলস ফলো করে, ট্রাফিক সিগনাল, আপনার আরো কত জাত MBI সিগনাল সব ফলো করে ডরায়। ও আমার ড্রাইভার আই যাইতে হর গাড়ি খালা পেপারিং লাগাই, কুম্বাই আপনার বাস ঢুকাই দিত, বাস ঢুকাই তু কিতা খালা পেপারিং করা, ইকান ডরাইতে পারো, নমাজ যাইতে ডরাও না। গাড়ি খালা পেপারিং লাগাইলো পুষ্পা গাড়ি, ইখান ডরায় ড্রাইভার বাইয়ে, মালিক বাইয়ে ডরায়। ওরিকান আমার ভাইয়া ডরায় নানি, ইন্তেকাল হওয়ার লগে লগে অন্ধকার থাকি, আর অন্ধকারের ভিতরে আমরা থোয়া লাগবো নানি ভাই। ও ভাই এত সুন্দর কুট লাগায়, চেহারাও সুন্দর, শরীরও সুন্দর, লুশনের উপরে লুশন, সেন্টর উপরে সেন্ট, খুশবুর উপরে খুশবু লাগাইয়া আজকে জমিনও বইয়া কত ফুটানি করিয়া। একবার চিন্তা করেন না যে কবরের বাসিন্দা ইন্না লিল্লাহ মানুষে পড়িব, মালাকুল মউতে আপনার জাফট মারার লগে লগে আপনি উত্তর দক্ষিণ যখন হইবা, মানুষে আপনার উত্তর দক্ষিণ করিয়া মুখ কান্তা পশ্চিম দিকে ফিরাইয়া রাখো। শরীর যত দামি কুর্তা হোক মানুষে খুলিয়া খাজো লাগাইতো না রে ভাই। কয়েকটা কি আর ফার্স্টে কি বেলেই ফাও কার যত দামি খাঞ্চি ভাব না খেল, মানুষে এক টুকরা করি খাটিয়া শরীর থেকে কাপড় সরাইয়া। আপনি যদি ফ্লাডর সিজন ও গত কালকে সিলেটর রিপোর্ট হুজুর, ফ্লাডর সময় কত মানুষ মারা গেলা, মানুষের কবর দেওয়ার পর্যন্ত জায়গা কান্তা পর্যন্ত পাইলাম না। আওলাদে মার লাশ খাবন দ্বারা বেষ্টন করিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া চিঠি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ। আমি সিলেটের একজন মানুষে হইয়ার, আমি ফ্লাড কবলিত অঞ্চলের আমি একজন গুণাগারের মা জমিন থেকে বিদায় নিছ হইলে আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটের জমিন পাইলাম না। আমার মার লাশ দেখানো যাইব, তোমরা যদি আমার মার লাশ সন্তা তোমরা পাও, এখন খবর করিয়া আবার মার লাশ সন্তা তোমরা কবর দাফন করিও। অথচ ও আল্লাহর বান্দিয়ে জানতো না যে জমিন থেকে মারা যাওয়ার পরে মানুষে আমার কবর গাড়িব না, আনা কবরে তুইব রে ভাই। তুবার মতো হাজারো যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টের জমিন, কত হালত কত মুসলমান জমিন থেকে বিদায় নেট ভাই। ওরা একটা বার্তা কি চিন্তা করে না, যদি কবর কমর পানি হয় আর আটু পানি হয় না কেন,
দুনিয়ার মানুষে পানির থাকি তোমারে বাঁচাইয়া রাখার চিন্তা করতো নাই কোমর পানিতা হোক আর আটু পানিতা হোক না কেন শরীর যত দামি লোশন লাগাও যত ক্রিম লাগাও এর বাদেও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কোমর পানি তুই আইব হৌডিকিয়া মাগমাইয়া শীত ভাত মুদা লাগারায় হাত মুদা লাগারায় খানোর মধ্যে পর্যন্ত ব্যান্ডেজ লাগারায় রে ভাই একটা বার্তা চিন্তা করো যদি মাগমাইয়া শীত তোমার মতো যুবক আর যুবতী মারা যাও দুনিয়ার মানুষে তোমার খবর বেলেন কাট দিত না লেপ দিত না তুষকর কোনো ব্যবস্থা করতো নাই যে ঠান্ডা পানি ফুটেন দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয় ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া মানুষে দাফন করবা হৌডি কিনা এই যে মসজিদ তদন উপস্থিত আছে কত ভাইয়ান তোর মা নাই বাবা নাই গর গিয়া মা কইয়া ডাক দিতায় বাবা কইয়া পর্যন্ত ডাক দিতায় আজ মা জমিন থাকলে বেলেন কাঠ দিতায় তুষক দিতায় কত দামি পোশাক দিতায় মাঠ ঠান্ডা লাগি যার মগর মা জননী যখন মারা যায় রে ভাই বেলেন কাঠ ছাড়া তোমার মারে কবর দাফন করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নবী আমার গোলাম হলে জানাইয়া দেবে এদেরকে অত সময় পর্যন্ত তারা জমিন থেকে বিদায় নিতা না অত সময় পর্যন্ত তারা মরতা না মালাকুল মউতে তাদেরকে দাফন মারত না যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না হো সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি